জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখো আমার এখানে আমার গোপু সোনা আর যে সোনাটা আমাদের বাড়ি বেড়াতে এসছে সেই সোনাটা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার দুই সোনাকে কিভাবে ঘুম পাড়াই। তাহলে এই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি আমার দুই গোপাল সোনাকে কীভাবে ঘুম পাড়াই। আর এই যে আমার সোনা গোপু সোনা, আমার চুন্নু মুন্নু, তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তার সাথে আমি আজকে আপনাদের কিছু কথা শেয়ার করব যে বাড়িতে যদি গোপাল সোনা নিয়ে আসতে চান বা আপনাদের কারোর যদি গোপাল সেবা করার ইচ্ছা করে, তাহলে প্রথম তো জানা থাকে না যে কি কি আনা উচিত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব যে প্রথম যদি কেউ গোপাল সোনা আনতে চায় তাহলে তার সঙ্গে কি কি আনা উচিত। প্রথম যদি ঘরে আপনি গোপাল সোনা আনতে চান তাহলে অবশ্যই প্রথমত গোপাল সোনার জন্য একটা বাঁশি নেবেন, কারণ বাঁশিটা তো অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। দ্বিতীয়ত গোপাল সোনার কিছু পোশাক নেবেন যেগুলো গোপাল সোনা স্নান করে পরতে পারবে বা আপনি সবসময় পরিয়ে রাখবেন। আর গোপাল সোনাকে ভোগ নিবেদন করার জন্য আলাদা পাত্র নেবেন, যেখানে শুধুমাত্র নির্দিষ্ট করে আপনি আপনার গোপাল সোনারই ভোগ নিবেদন করবেন। আর তৃতীয়ত গোপাল সোনাকে শয়ন দেওয়ার জন্য কিছু বলতে কি বালিশ, মানে মশারি জাতীয়, যেরকম আমার এখানে দেখছেন যে আমি যেখানে গোপাল সোনাকে ঘুম পাড়াচ্ছি, আপনি সেরকম জিনিসও আনতে পারেন যাতে আপনার গোপাল সোনা ঘুমোতে পারে। আর গোপাল সোনার জন্য খেলনা নিয়ে আসবেন, তাহলে গোপাল সোনা খেলা করবে। এই সব জিনিসগুলো আপনি আনবেন। আর আপনি যদি স্কুল বা কলেজে পড়েন তাহলে অবশ্যই শুকনো জাতীয় খাবার এনে রাখবেন, যাতে আপনি যখন স্কুলে যাবেন বা কলেজে যাবেন তখন আপনি আপনার গোপাল সোনার পাশে রেখে যেতে পারেন, সেই জন্য। আর এখন দেখো আমি আমার গোপাল সোনাকে ঘুম পাড়াচ্ছি, ওদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। আর এখন ওদের বাঁশিটা ওদের পাশে রেখে দেব, কারণ বাঁশি ছাড়া তো ওদের ঘুমই হবে না। সেই জন্য দেখো এখনও ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমি সবসময় ওদের আদর করেই ঘুম পাড়াই। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে রাধে রাধে কমেন্ট করো।